গাজরের হালুয়া কারা কারা খেতে ভালোবাসো আগে হাত তোলো তো। চলো এবার চটপট বানিয়ে ফেলো আমার সাথে সাথেই। এখানে আমি কিছু ছোট ছোট গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে ভালো করে ধুয়ে হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি গাজরের খোসাগুলো হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি এটাকে ঘষুনির সাহায্যে আমি ঘষে নেব একদম মিহি এরকম ভাবে। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ আর আমন্ড থাকলে আমন্ড দেবে, না হলে তোমরা পেস্তাও ইউজ করতে পারো। এবার আমি এখানে আমুলের ফুল ক্রিম দুধটাকে ভালো করে গরম করে নেব। তোমরা কিন্তু ফুল ক্রিম দুধই ইউজ করবে এখানে। আর এরপরে আমি আরেক জায়গায় ভালো করে কয়েকটা এলাচ নিয়ে ভালো করে থেতো করে নিয়েছি। এবার দেখো দুধ আমার ফুটে গেছে। তারপরে আমি এখানে রেড কাউ ঘি কিন্তু ব্যবহার করছি। এবার চটপট চলে আসো আমার সাথে, দেখবে কি কি প্রসেসে আমি এটা বানাচ্ছি। এটা প্রেসার কুকারের মধ্যেই করবে, তাই প্রেসার কুকারের মধ্যেই তোমরা 2 চামচ ঘি দিয়ে দেবে। আর তারপরে কিন্তু ওই ক্রাশ করে রাখা যে এলাচটা আছে, এলাচটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে। এলাচের হালকা গন্ধ বেরালেই ওই গাজর, গ্রেট করে রাখা গাজরটা দিয়ে ভালো করে ভেজে নেবে ওই ঘি দিয়ে। এবার গাজরটা একটু হালকা নরম হয়ে গেলে তার মধ্যে ওই ফুটিয়ে রাখা দুধটা ঢেলে দেবে। এই প্রেসার কুকারের মধ্যেই কিন্তু সম্পূর্ণটা করতে হবে। আর তারপরে ড্রাই ফ্রুটগুলো ঠিক এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে প্রেসার কুকারের ঢাকা অফ করে রেখে দেবে। 1টা থেকে 2টো সিটি পড়বে, তারপর ঢাকা খুলে সেই মিশ্রণটি মানে প্রেসার কুকারের মিশ্রণটি সম্পূর্ণই কিন্তু কড়াইতে ট্রান্সফার করে তার মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমন্ডটা কিন্তু তোমরা একটু ক্রাশ করে দেবে, তাহলে সম্পূর্ণ মিশ্রণটাই ভালো করে মিশে যাবে। আর যতক্ষণ না বেশ ঘন হচ্ছে, নাড়াতে নাড়াতে যতক্ষণ না ঘন হচ্ছে ঠিক ততক্ষণই তোমরা নাড়িয়ে যাবে এই মিশ্রণটি। এই একটু ঘন হয়ে গেলেই তোমরা তার মধ্যে চিনি দিয়ে ভালো করে এরকম মাখা মাখা হয়ে গেলে হালকা ঠান্ডা করে তারপর কিন্তু সার্ভ করে নাও। বাই।